নালা খনন করতে গিয়ে যদি হঠাৎ মাটির নিচ থেকে উঠে আসে কোটি কোটি টাকার স্বর্ণ, কেমন হবে সেই মুহূর্ত? বেলজিয়ামে ঠিক এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। পুরনো পাইপলাইন খনন করতে গিয়ে মিলেছে প্রায় ১২৭ কোটি টাকার গুপ্তধন। ব্রাসেলসের কাছে সিন্ট জিলিস ডেন্ডারমন্ড এলাকায় পুরনো পয়ঃনিষ্কাশন পাইপ পরিবর্তনের কাজ চলছিল। সেখানে ১৮ বছর বয়সী শ্রমিক কোবে মাটি ও প্লাস্টিকের নিচে চকচকে কিছু দেখতে পান। প্রথমে ভেবেছিলেন হয়তো সাধারণ একটি কয়েন, কিন্তু পরিষ্কার করতেই বেরিয়ে আসে একটি আস্ত স্বর্ণের বার। এরপর পুরো জায়গায় তল্লাশি চালাতেই একে একে বেরিয়ে আসে বিপুল পরিমাণ স্বর্ণের বার, বিরল স্বর্ণমুদ্রা ও স্বর্ণের টুকরো। সবচেয়ে চমকপ্রদ বিষয়, স্বর্ণগুলো কোনোভাবেই এলোমেলোভাবে রাখা ছিল না। পুরনো একটি দেয়ালের ভেতরে প্লাস্টিকের ব্যাগে থরে থরে সাজানো ছিল এগুলো। অর্থাৎ ধারণা করা হচ্ছে কেউ ইচ্ছা করেই বহু বছর আগে এই বিপুল সম্পদ সেখানে লুকিয়ে রেখেছিল। ঐতিহাসিক নথি বলছে জায়গাটিতে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ধনকুবের মদ প্রস্তুতকারক থিওফিলাস ভ্যান অ্যাসের ভিলা ও কারখানা ছিল। তাই ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া স্বর্ণের সঙ্গে সেই সময়ের কোনো সম্পদের যোগসূত্র থাকতে পারে। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৯০ লাখ ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় ১২৭ কোটি টাকা। ইতোমধ্যে সব স্বর্ণ নিরাপদে ব্যাংকের ভল্টে রাখা হয়েছে। এখন তদন্ত চলছে এই গুপ্তধনের আসল মালিককে, আর এত বছর ধরে কে বা কারা লুকিয়ে রেখেছিল এই বিপুল স্বর্ণ। ১২৭ কোটি টাকার এই গুপ্তধনের রহস্য কি শেষ পর্যন্ত উন্মোচন হবে? নিউজ ডেস্ক, অন্যধারা।